আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বিয়স, আপনাদের মাঝে আমি আজকে একটা বারবিকিউ রেসিপি নিয়ে আসছি। আর রেস্টুরেন্টের স্বাদে আপনারা কিভাবে বারবিকিউ তৈরি করবেন বা রেস্টুরেন্টের মতোই করে আপনারা অনেকেই চেষ্টা করেন, সেই রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা চিকেনকে কেটে নিয়েছি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। আমরা অনেকগুলো চিকেন এভাবে নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাদের এখানে প্রায় 10টা মতো মুরগি ছিল। সো আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে দিয়ে দিচ্ছি আমরা কী কী মশলা নিয়েছি, সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এখানে আমরা সল্ট নিয়ে নিছি, মরিচ নিয়ে নিছি, গরম মশলা নিয়ে নিছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া নিছি, ওয়েস্টার সস, চিলি সস, টমেটো সস, আর নিয়ে নিচ্ছি আমরা বারবিকিউ সস, আমরা জলপাই আচার নিয়ে নিছি। সো আমরা এখানে নিয়েছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টক দই, এগুলো নিয়ে আমরা এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। আর সবগুলো আমরা ব্লেন্ডার করে নিয়ে আমরা এটা মশলার মধ্যে আমরা ভালো মতো ব্লেন্ডার করে আমরা এটা মশলার সাথেই অ্যাড করে দিচ্ছি। আমাদের ব্লেন্ডার হয়ে গেছে, আমরা এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের এই যে মশলাগুলো আপনাদেরকে সুন্দর মতো দেখালাম। হ্যাঁ, আপনাদেরকে অরিজিনাল রেস্টুরেন্টের স্টাইলে আমি এই রেসিপিটা দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা অবশ্যই অনেকে বাসার মধ্যে ভিডিও করে দেখায় সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে, এই অনেক কিছু দেখে দেয়। আপনাদেরকে আমি সরাসরি আজকে দেখা দিচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলে। দেখতে পাচ্ছেন আমি এখানে সরিষার তেল ইউজ করতেছি, 1/2 লিটার সরিষার তেল দিলাম। আর মশলাটা কত সুন্দর লাগতেছে দেখেন দর্শকতা। সো আমরা এখন রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন রসুনের পেস্ট, 3 টেবিল স্পুন আদার পেস্ট, 3 টেবিল স্পুন। আমরা ওগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমাদের মিক্স করা মশলা হয়ে গেছে, আমরা চিকেন দিয়ে দেবো এখন। সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমরা 2 হাত দিয়ে সুন্দর করে মিক্স করতেছি চিকেনগুলা, মশলা যেন ভালো মতো ঢুকে। আপনার হাত অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে হাত ধুয়ে ম্যারিনেট করতে হবে। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমাদের চিকেন কমপ্লিট হয়ে গেছে মিক্স করা। আমরা এটা সুন্দর করে মিক্স করেছি। আমরা অনেক ভালোভাবে মিক্স করে আমরা এটাকে এখন 4 ঘন্টার জন্য রেখে দেব। আর 3-4 ঘন্টা আপনারা যতক্ষণ হাতে টাইম থাকে রেখে দেবেন। যতক্ষণ ধরে রাখা যায় ততই ভালো হবে। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি, ভেজে পুড়ে দেখাচ্ছি। আমরা এটা 3 ঘন্টা 4 ঘন্টা পরে আপনাদের কাছে আবার ব্যাক আসতেছি। এই যে আমরা 4 ঘন্টা আমাদের হয়ে গেছে ম্যারিনেট করার পরে। তো দেখতে পাচ্ছেন আমরা এক এক করে সবগুলো চিকেন পুরার জন্য দিয়ে দিচ্ছি। আমরা কয়লা ইউজ করতেছি এখানে, কয়লার মধ্যে আমরা সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। আমরা 4 ঘন্টা পর এই ম্যারিনেট করার 4 ঘন্টা পরে আমরা এখন এই সবগুলো চিকেন এখন পুড়তেছি এক এক করে। সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সরাসরি আপনাদেরকে আমরা কিভাবে পুড়তেছি সেটাও দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। আমরা সুন্দর করে দিয়ে আমাদের যতগুলো মশলা থাকে এই মশলাগুলো আমরা চিকেনের মধ্যে খাওয়াবো। আমরা একবার উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পর আমরা এখানে যে আমাদের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো চিকেনের মধ্যে দিতে হবে, না হলে চিকেন ভালো হবে না। বেশি যতক্ষণ মশলা আছে ততক্ষণ খাওয়াতে হবে। মশলাগুলো সম্পূর্ণ খাওয়ানোর পরে তারপরে অয়েল ইউজ করতে হবে। আমাদের চিকেন প্রায় ডান হয়ে গেছে, আমরা এখন অয়েল ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের এই অয়েলের মধ্যে আমরা ঘি আর সরিষার তেল ইউজ করি, আপনারা সরিষার তেল ইউজ করতে পারেন। আমরা সুন্দর করে মশলা খাওয়ানোর পরে এগুলো দিচ্ছি। হ্যাঁ, ঘি আর সরিষার তেল দিয়ে আমরা কমপ্লিট করে দেবো আর কি এখন চিকেনটা। সব
সকল চিকেনে আমাদের সরষের তেল ঘি দেওয়া শেষ। আপনারা দেখেই বুঝতে পারতেছেন ভালো না হয়ে যাবে কোথায় চিকেনগুলো। সো আমাদের রেডি, আমরা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখানে গার্লিক সস নিয়ে নিয়েছি। গার্লিক সস কীভাবে তৈরি করে আপনারা যদি জানতে চান আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে গার্লিক সস রেসিপি নিয়ে আসবো। তো আমাদের খুবই সুন্দর করে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কত সফট বারবিকিউ চিকেন হয়ে গেছে, লুকিংয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে বারবিকিউ চিকেন। তো আপনারা অবশ্যই বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করতে পারেন। খুবই সুন্দরভাবে হয়ে গেছে আমাদের চিকেন। দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। লাইভ কিচেন রেসিপিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।